ওইরকম তো কতগুলা মেয়ে ছেলে আছে ডিমও ভাঙতে জানে না। এক খ্যাপা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে করেছে কি ওর স্ত্রী ওর মাকে কইছে মাকে খেতে দে। তো কইছে খাইতে দেবো তো এতদিন তুই মার কাছে খেতে চাইছিল তো খিলি এত বড় কোনো তোর বয়স 20 বছর 25 বছর হয়ে গেল, এখন বহু লেসি বহুর কাছে যা, বহুর কাছে খেতে চা। তখন ওর স্ত্রীকে কইছে খেতে দে। তো তখন বহু যে ওর শাশুড়িকে কইছে মা কী দিয়ে খেতে দেবো, তরকারি যে নাই তোমার বেটা কী দিয়ে খেতে দেবো, কইছে একটা ডিমের চিদাই তোল। ই তখন লইয়া বহু গেছে ডিমের চিদাই তুলতে, পেঁয়াজ কেটেছে, যত মশলা দিতে হয় তেল নুন হলদি মরিচ সব একটা একটা করেছে। ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না, ডিম টেলে বসে আছে আর হাঁসা আগাদিকে ধরে আছে, পা দিয়েছে হাঁসান ধরে আছে, ডিমটা কাটবে না ভাঙবে, খাড়ো মনে কাটবে না পাথরে মনে কাটবে, জীবনে বাপের বাড়ি কাজ করেনি বড় লোকের বেটি ডিম ধরে বসে আছে। আর ওর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি, তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করেছিস তো আপনার ইচ্ছেতে নিজের পছন্দে, তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস। ই খাড়ি আছে ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না, নন্দ খাড়ি আছে কিছু বলে না, যা খাড়ি আছে কিছু বলে না। ই খ্যাপা চিন্তা ভাবনা করছে মান সম্মান তো হার যাবে, ও জাল না দিয়ে আমাকে ইশারা করছে, ওই ওকে ইশারা মারছে, হার দিকে দেখে তো ওর দিকে দেখে না, চিন্তায় পড়ে গেছে চাংলাটা, চিন্তা করে কয়েছে হাই আল্লাহ একে বিয়ে করে আমি কী করবো, কপালে হাত ছুঁয়েছে আল্লাহ কী করবো, কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো, মানে এই চিন্তা করে কপালে হাত ছুঁয়েছে। আর ওর স্ত্রীটার নজর ঝোঁকে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম ভাঙতে কইলে ডিম ডেকে আর পাচাং করে দিয়েছে ঠুকে, লইয়া বহুর দাড়ি মজ সব লাল পেলা হয়ে মুখ টুক সব আঠায় গেল। তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি, হ্যাঁ তো যে তো ওইরকম মাইয়া লোক এটা দোয়া কোনো নাই, দোয়া হাদিস কোরআনে কিছুতে পাবেন না কোনো জায়গাতে। ওরা এটা মানে এমনি বানাওটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা ঠুকুর বিসমিল্লাহ, এটা বলে ডিম ভাঙা দোয়া। তো এরকম মাদ্রাসায় যান, মুলবির কাছে যান, মাওলানার কাছে যান, দোয়া গালা শিখেন, কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে, কখন পড়তে হবে, কী করে পড়তে হবে, দোয়া গালা শিখেন। মাদ্রাসায় যান, ছেলেপিলেকে মাদ্রাসায় দেন, বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন, যারা মূর্খ ওরাকে মুরুখ কহেছেন, আর হারঘের মধ্যে মূর্খ কহেছে, বাংলাতে মূর্খ কহেছে, আর আপনাকে বিহারের লোক মুরুখ কহেছে। তো ওই মুরুখ কইরা মূর্খ কইরা খ্যাপা করে মানুষ করিয়েন না, কোরআন দান করে ওকে, মানে কোরআন শিক্ষা দেন, ওকে কোরআন পড়তে লাগান, মাদ্রাসায় দেন ভাই। তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে টিকার জন্য মাদ্রাসা, তোমার দাদু দাদি নামে, তোমার দাদু মরে গেছে বেঁচে আছে, দাদু মরেছে, দাদি বেঁচে আছে, আচ্ছা দোয়া করো তোমার দাদি যাতে ভালো থাকে, তোমার দাদু যাতে জান্নাতবাসী হয়ে যায়, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকার জন্য, মাদ্রাসাটার মা বাপ নাই ভাই, মাদ্রাসা হচ্ছে ইয়াতিম, ওর মা নাই, মাদ্রাসার বাপও নাই, আপনারাই ওর বাপ, আপনারা আমরাই ওর বাপ, আপনারা আমরাই হচ্ছে ওর মা। আমরা কি চালাইতে হবে, টাকা দিতে হবে, সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে। ছেলে পিলেকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন, ও নমাজ পড়বে, ভালো ব্যবহার করবে, পিতামাতার হক আদায় করবে, বড়োর ইজ্জত করবে, ছোটকে ভালোবাসবে, মানুষের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাটাকে টিকার জন্য আমি এখানে আপনাদের মধ্যে দেখতে চাই, আপনারা আসেন একটু আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। এই টাকাটা যে দান দিবেন এটা সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, আপনি আনন্দ করতে থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো আজাব শাস্তি কিচ্ছু হবে না। তো ভাই আমার অনুরোধ আপনারা আসেন একটু এই মাদ্রাসাটাকে টিকার জন্য, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন। আমি এখানে দেখতে চাই যে আপনারা মানে ইসলামের কয়টা বুনিয়াদি ভাই, ইসলামের বুনিয়াদ কয়টা, কয়টা? আরে বাপ আপনারা জানেন সাংঘাতিক ব্যাপার, ইসলামের বুনিয়াদ হলো 5টা। আল্লাহ নমাজ ফরজ করেছে কয় ওয়াক্ত জি ভাই? 5 ওয়াক্ত। আর ইসলামের বুনিয়াদ হলো 5টা, আর 5টা জিনিসের উপরেই বুনিয়াদটা ডালা হয়েছে, বুনিয়াদটা আছে। 1 নম্বর কালেমা, 2 নম্বরে হচ্ছে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত, এই 5টা জিনিস। তো এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল খুঁটি, মেন খুঁটি, মানে এটাই হচ্ছে মেন জিনিস। তো আমি 5টা লোক এখানে আমি দেখতে চাই
যে আমার ভাই কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, দিন ইসলামকে ভালোবাসেন, 5টা লোককে আমি দেখতে চাই। মাত্র 5,000 করে টাকা আমি নেব 5টা ভাইয়ের কাছে। এখানে কে আসবে আমার হাতে দিবে 5,000 করে টাকা, যে মাওলানা আমি 5,000 দিলাম, ওর জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো, একদম দিল খুলে দোয়া করবো ওই ভাইয়ের জন্য, আল্লাহ যেন আমার ওই ভাইয়ের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন, আর ওকে মরার সাথে সাথে যাতে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেন। ইনশাল্লাহ আমি দোয়া করব। আমার দোয়া যদিও কবুল না হয়, তাহলে অনেক আমার মাওলানা সাহেবের আছেন, বয়স্ক মানুষ আছে, বুজুর্গ মানুষ আছে, হাজি সাহেব আছে, জামান লোক আছে, হাদিস আছে, জামান লোকের দোয়া কবুল হয়, বুড়া লোকের দোয়া কবুল হয়, ছোট ছেলের মাসুম বাচ্চার দোয়া কবুল হয়, ইনশাল্লাহ কবুল হবে। হাজার হাজার লোক আছে, কারো না কারোর দোয়া কবুল হবে, আপনার কাম বনে যাবে। वॉलंटियर से मैं गुजारिश करता हूं कि पीछे लड़वा नहीं है, यानी पुआल जिसको हम लोग बोलते हैं, आप लोगों से गुजारिश है कि उनका बैठने का व्यवस्था करें। लोग खड़े हैं, घूम के भी जा रहे हैं, ये अच्छी बात नहीं है। हम उनको बुलाए हैं बैठने के लिए, भगाने के लिए नहीं। इसलिए आपसे मेरी अपील है और तहे दिल से अपील है कि आप, वो हमारे मेहमान हैं, हमें उनकी इज्जत करनी चाहिए। अगर हम इज्जत नहीं करेंगे तो हमारा बुलाना उनका बेकार हो जाएगा। इसलिए आपसे अपील है कि जितने भी वॉलंटियर्स हैं, आप सभी हजरात से गुजारिश है कि बगल में जिनके भी पुआल हैं, मुट्ठी भर भर करके लाइए और उनको बैठने की व्यवस्था दीजिए। कोई भी व्यवस्था हो, चाहे जाल हो, चाहे तिरपाल वगैरह हो, कोई भी हो, लेके आइए। এরা বুদ্ধি জানে না, চাপ্পাল গালা পাছার তলে যা বসুলিত হয়ে যায়। কাঁড়ি পলের অসুবিধা আছে, এত গালা লোক কাঁড়ি পল জুড়ে দিতে পারছে কি? চাপ্পাল গালা এত দাম দিয়ে কিনেছেন, দিয়ে বসে আর তো যাক আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসমাইল ট্রেক্টর মালিক আপনার মেলে বড় ফ্যান। মোহাম্মদ ইসমাইল ট্রেক্টরওয়ালা আমার খুব বড় ভক্ত। আমি দেখতে চাই আমার ভক্তকে কেমন, খালি মুখে ভালোবাসে না ভিতর থেকে ভালোবাসে। আসেন তো ভাই, একটু ইসমাইল সাহেব একটু দেখা করেন। ট্রেক্টরওয়ালা ইসমাইল ভাই, ইসমাইল নামটা কত ভালো জানেন? কত ইসমাইলকে কুরবানি করেছে, তাও কিছু কয় না। আল্লাহর কত প্রিয় বান্দা, বুঝতে পারলেন? ওকে জবিহুল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে, কত ভালো লোক। ইসমাইল ভাই এখানে আছে কি? ইসমাইল ভাই, ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে কহেন মোহাম্মদ ওয়াজির শেঠ জেসিবি মোহাম্মদ ওয়াদির শেঠ, ওয়াজির উজির, জি মোহাম্মদ উজির শেঠ। আপনি যেখানে থাকুন না কেন ভাই, একটু স্টেজ আসেন, দেখা করেন আমার সাথে, মোসাফা করেন। জেসিবি মালিক জিসিপির মালিক, ওরে বাপরে, এটা সাংঘাতিক ব্যাপার। ইসমাইল ভাই ট্রেক্টরের মালিক, উজির ভাই হলো মানে জিসিপির মালিক, কিন্তু সাংঘাতিক ব্যাপার যে ভাই। উজির ভাই তাড়াতাড়ি আসেন, তারপরে কয়েন মাস্টার নজরুল হক মাস্টার নজরুল হক সাহেব, আপনি কোথায় আছেন ভাই? একটু আসেন, দেখা করেন, স্টেজ আসেন। ডক্টর জাহাঙ্গীর আলম ডাক্তার জাহাঙ্গীর আলম, হযরত আলী উর চামরু হজরত আলী উফে চামরু, আপনার নিতে ওরে বাপরে, হার মিতাফে চামরু কেন কইছেন? হজরত আলী কহেন। উর চামরু না তো চিন্তা করবেন। ও আচ্ছা আচ্ছা, মেলায় হজরত আছে নাকি? জি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইনুল হক উর কালু ফার্নিচার, আইনুল হক আইনুল হক উর্ফে কালু ফার্নিচার, ফার্নিচারওয়ালা, আপনি কোথায় আছেন? একটু দেখা করেন, স্টেজ আসেন। রাজু মন্ডল পাগলবাড়ি, রাজু মন্ডল পাগলবাড়ি, আব্দুল মজিদ নারায়ণপুর, আব্দুল মজিদ নারায়ণপুর। আপনি কোথায় আছেন ভাই? যেটির নাম বলা হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ বলেন, তারপরে। হ্যাঁ, তো এই লোকটি আপনারা যেটির নাম বলা হলো, দেখেন সভারের নাম মেয়েকে বলা হয় না, বুঝতে পারছেন? সভারের নাম ভাইরাল হবে, হবে যে ভাই। ওই একটা লোক কয়েছে যে দুনিয়ার লোককে মোবাইলে দেখেছে, টিভিতে দেখেছে, টেলিভিশনে দেখেছে, আর আমাকে জিন্দগিতে দেখায় না। ওর মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে যায় ব্যাংকে ঢুকে, আর ব্যাংকের মানে ম্যানেজারকে ধরে 2 ফাঁট লাগিয়ে দেয়। এই ব্যাংকওয়ালা ফোন করে দেয় পুলিশকে, তাড়াতাড়ি এসে আমার এটা ডাকাতি ঢুকে গেছে ব্যাংকে। পুলিশ ফট করে আইসা ধরে নিলে, ধরে লিয়ার ওকে তখন খাঁচা খাঁচ ফটো খিঁচছে, ইউটিউবে দিছে, ফেসবুকে দিছে, টিভিতে দিছে, সবাই দেখছে। ওকে লিয়ে জেলে ভরে দেয়। জেলে ভরে, জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই। আপনারা বিহারে আছে কিনা, আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে, বড় বড় টিভি চলে জেলখানাতে। তো টিভি দেখছে, আর ওই ফটো দেখাইছে, আর বলছে যে ব্যাংকে চুরি করতে গেছিলো, বড় ছিনতাইকারী ধরা পড়েছে। তখন কয়েছে জেল খাটতে হলে কোনো চিন্তা নাই, জেলে এসছি তাও কোনো চিন্তা নাই, কিন্তু আমার ফটো তো টিভিতে গেছে, দুনিয়ার লোক তো দেখছে আমাকে। তো ওইরকম যেটির নাম বলা হলো, এরা সম্মানী ব্যক্তি বলি নাম বলা হলো। অনেক লোক গ্রামে আছে, সবারই নামকে বলা হয়েছে ভাই। আল্লাহ যাকে ভালোবাসে ওর নামটা এখানে উচ্চারণ হবে নাকি? যদি ভাইরাল হওয়ার মন থাকে, এখানে স্টেজে আইসেন, ভাইরাল করে দিছি আপনাকে। ওই একটা বাংলাদেশের বক্তাকে কেউ চিনে না, ও খেপা মোবাইল মানে জালসা দেখবেন, ছোটো মোটো জালসা, নাইট জালসা মানে সাবিনা জালসা,
ওয়াতি চড়ালে কয়টা লোক বসা আছে, ওই সাবিনা জালসাতে চড়ালিয়া তখন কইছে, একটা বুড়া উঠে চলে গেছে, তখনও কইছে মুরব্বি মুরব্বি, তার মানে মুরব্বি মুরব্বি উঠা যাবে না। ও এখন ভাইরাল বাংলাদেশের মধ্যে, সারা দুনিয়া তাহালকা মেচে গেছে নাকি। তো এরকম মানুষ, এই যে নদিয়ার একটা মৌলবি, ওকে জিন্দেগিতে কেউ চিনে না, যেটা তজিবুর রহমান, ব্যাগ দেওয়া থাকছে, ও হঠাৎ মানুষ কহে যে বড় লোকের জুতা ঢোয়া ভালো, কেউ বড় লোকের জুতা ঢুয়া ভাইরাল হয়ে যায়। ও ভাইরাল হওয়ার বুদ্ধি না পেয়ে তখন হজরত আলীর বদনাম করতে শুরু করেছে, স্টেজে উঠে গেছে, আরে হজরত আলীকে কেনে ডাকছে, কে ডাকছে, এরকম ওরকম কহে ও এখন ভাইরাল। কথা হচ্ছে দেখেন যে ভাইরাল হতে গেলে গুণ দেখে ভাইরাল হতে হবে। আল্লাহ যাকে ভাইরাল করবে ও ভাইরাল হবে, সবাইকে ভাইরাল হবে যে ভাই হবে। আল্লাহ যাকে ভাইরাল করবে ও ভাইরাল হবে, যাকে আল্লাহ ভাইরাল করবে না ও জীবনও ভাইরাল হবে না, যতই চেষ্টা করুক। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বলি নামটি ওর লিস্টে এসছে, আর ওই লোকটির নাম ধরে ডাকা হয়েছে। তো ভাই ডাক্তার সাহেব, জিসিপির মালিক উজির ভাই, ট্রেক্টরের মালিক ইসমাইল ভাই, হামার মিতা হজরত আলী, কোনো জায়গাতে যা মিতা পায় না, এখানে মাইহারপুরে একটা মিতা পেয়েছি। আমি মনে মনে ভাবছি যে হজরত আলী নামটা কি কোনো খারাপ নাম না, কেমন কি যে মিতা কেনে না, কেউ রাখে না হজরত আলী দুনিয়াতে। তো যে একটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যেটির নাম বলা হলো ডাক্তার সাহেব, যেটির নাম বলা হয়েছে সবটি আসেন, একটু দেখা করেন স্টেজে ভাই আসেন। আর আপনারা আসেন কি আল্লাহ আল্লাহ রসুলকে যে ভালোবাসেন, 5,000 টাকা করে আপনারা দিতে পারবেন না ভাই, 5টা লোকের কাছে চেয়েছি ভাই। আছেন এরকম আল্লাহর বান্দা? এরকম দিনেওয়ালা কেউ নাই যে আমি 5,000 টাকা দিলাম ভাই। এতগুলো লোক আছেন, হাজার হাজার লোক। আপনার এই কাটিহারের মাইহারপুরের নাম আমি সব জায়গায় করি, প্রত্যেক জালসাতে করব না, মাইহারপুরের নাম লিবই। কালকে জালসা করেছি আপনার ইটোয়া হাসানগঞ্জের কাছে, তাও বলেছি। পরশুরাতে চিলমারিতে জালসা করেছি, পুরুলিয়া চিলমারি, তাও আপনার এখানকার নাম করেছি। মানে মাইহারপুর যে একবার জালসা করতে এসেছিলাম, তো মেয়ে ছেলের কাছে সব টাকা উঠে দিয়েছিল, চাদর লিয়ে, বিছানা পাড়া চাদর লিয়ে। তো চাদর লিয়ে টাকা উঠে দিয়ে 3 চাদর টাকা এসছে, 3 চাদর টাকা এসছে। তো আমরা বলি, মানে হারে বাঙালে বলি যে সাহারের বস্তা, আর আপনারকে বিহারে বলছে খাদের বস্তা, মানে একটু ডিফেট আর কি, খাদের বস্তা। তো টাকা হারকে ওঠে চোখে দেখতে পাওয়া যায় না, তো কোনটা খাদের বস্তায় ভরবে, বয়মে ভরছে, বয়মটা তো বোঝায় না নাকি। আর এটা খাদের বস্তা, সাহারের বস্তায় টাকা ভরছে, এই টাকা। তো একদিন দেলালপুর জালসা করতে এসে পুচ করেছি, টাকা কত উঠেছিল আপনার মাইয়ারপুরে যে ভাই, তো জালসা করতে চলে গেছি রেতে, টোটালটা শুনিনি। তো হয়েছে 5 লাখ টাকা হয়েছিল। আমি সুবহান আল্লাহ, 3 চাদর যে টাকা মাইয়া লোক টাকা দিয়েছে, তো চাদর চেনা আনতে পারে না, মানে এত টাকা দিয়েছে। তো এখানকার নাম আমি বাংলাদেশও করছি, নেপালেও করছি, সারা দুনিয়াতে করছি, যে মাইহারপুর গেছিলাম, এত দান দিয়েছিল। তো এখানকার আমি অনুরোধ করবো আমার মা বোনদেরকে, আমার খালারাকে না